ভজনানন্দী বৈষ্ণব ছিলেন। যতটুকু জানি কাব্য ব্যাকরণ এবং সম্ভবত পুরাণ দর্শন তীর্থ ছিলেন তিনি। যারা তার চরণাশ্রিত, যারা এই চতুর্থ বার্ষিক স্মরণ মহোৎসব উদযাপন করছেন, তারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। কেন বলছি? নবযোগেন্দ্র সংবাদে বলা আছে, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পারে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপাসমাশ্রম। সুমঙ্গল জিজ্ঞাসু ব্যক্তির কেমন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা উচিত? নবযোগেন্দ্র বলছেন, করভাজন মুনি বলছেন নেমিরাজকে, মহারাজ শাব্দে পারিছ নিষ্ণাতম, শব্দ ব্রহ্মে এবং পরম ব্রহ্মে নিমগ্ন যে গুরুদেব, সুমঙ্গল জিজ্ঞাসু ব্যক্তিরা তাঁরই চরণাশ্রয় করবেন, তাঁরই চরণাশ্রয় করা উচিত। অর্থাৎ ভাগবত গুরুদেবের দুটি বিশেষ লক্ষণের কথা উল্লেখ করছেন। এক, গুরুদেব শব্দ ব্রহ্মে মানে শাস্ত্রে নিপুণ হবেন এবং তার ভজন অনুভবও থাকবে। যদি বলেন যে গুরুদেবের কাছে দীক্ষা নেব, তার শাস্ত্রের নিপুণতার সঙ্গে আমার কিসের প্রয়োজন? না, প্রয়োজন আছে। গুরুদেবের যদি শাস্ত্র জ্ঞানে নিপুণ না হন, যদি পারদর্শী না হন, তাহলে শিষ্যের শ্রদ্ধা শৈথিল্য আসে এবং তাতে অপরাধ হয়। কিংবা ধরুন ভজনের বিষয়ে কোনো প্রশ্ন থাকে, শিষ্য গুরুদেবকে সেই প্রশ্ন করলেন, গুরুদেব সঠিকভাবে তার উত্তর দিতে পারলেন না, তাহলে শিষ্যের শ্রদ্ধা শৈথিল্য আসতে বাধ্য। তাই শাস্ত্র বলছেন শাব্দে পারিছ নিষ্ণাতম, এবং শুধু শব্দ ব্রহ্মে অর্থাৎ শাস্ত্রে নিপুণ হলেই চলবে না, তার ভজন অনুভবেরও প্রয়োজন আছে। ভজন অনুভবের প্রয়োজন আছে। তিনি যদি ভজন অনুভব তার না থাকে, তাহলে গুরুদেবের কৃপাটা ফলবতী হয় না। মহাজন একটা উদাহরণ দিচ্ছেন যে ধরুন আপনি আপনার বাড়িতে মিউনিসিপ্যালিটির জল আনবেন বা কর্পোরেশনের জল আনবেন, যাই হোক, সেই কারণে আপনি বাড়িতে অনেক পাইপ ফিটিং করিয়েছেন। তাতে কি আপনার বাড়িতে জল আসবে? আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনার মেন লাইনটা বাইরে মিউনিসিপ্যালিটির লাইনের সঙ্গে বা কর্পোরেশনের লাইনের সঙ্গে যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার পরিশ্রুত জল বাইরে আসবে না। ঠিক তেমনি আপনি আপনার ভজন নটা গুরুদেবের সঙ্গে লাগাতে পারেন, কিন্তু গুরুদেবের যদি ভজন অনুভব না থাকে, তার যদি ভগবত ভজনের অনুভব না থাকে, তাহলে সেই নল দিয়ে জল না আসার মতন কৃপাটা আপনার ফলবতী হবে না। তাই
শাস্ত্র বলছেন, শাস্ত্র কিরকম শাশ্বত এবং নিরন্তর দেখুন। শব্দে পারিছন স্নাতন, গুরুদেবকে শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে অর্থাৎ তার ভজন অনুভব চাই, তবে গিয়ে সেই গুরুদেবের কৃপাটা তার চরণাশ্রিত শিষ্যের উপর সেটা বলবতী হবে। আর একটা কি বলছেন না, ব্রহ্মণী উপসংশ্রয়ণ, অর্থাৎ গুরুদেব মায়ার তরঙ্গে বা প্রকৃতির তরঙ্গে হাবুডুবু খাবেন না। আমাদের যে মায়ার তরঙ্গে হাবুডুবুকে আমাদের যে সমস্ত প্রাকৃত বাসনা, এটা চাই, ওটা চাই, সেটা চাই, অর্থ চাই, যশ চাই, মন চাই, প্রতিষ্ঠা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কত কি চাই, এই যে মায়ার তরঙ্গ, এই যে প্রকৃতির তরঙ্গ, যিনি তাতে হাবুডুবু খাবেন না, তিনি উপসমালম্বী। কাজী শ্রীমদ ভাগবত গুরুদেবের প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, শাব্দে উত্তম জিজ্ঞাসু ব্যক্তি কেমন গুরুদেবের চরণাশ্রয় করবেন? যিনি শাস্ত্রে নিপুণ, যার ভজন অনুভব আছে এবং যিনি উপাসনালম্বী। এবং এই তিনটি বৈশিষ্ট্য আমরা শ্যামানন্দ দাস বাবাজি মহারাজের মধ্যে দেখেছি। গুরুদেবের কর্তব্যটা কি? শিশুতে এত বেঁচে টেছে গুরুদেব নেবেন, গুরুদেবের কর্তব্যটা কি? ভাগবতের পঞ্চম স্কন্ধে শ্রী ঋষভদেবের মুখে একটি শ্লোক দেয়া আছে, গুরু নশ্বর সার, স্বজন নশ্বর সার, পিতা নশ্বর সার, জননী নশ্বর সার, ন প্রতিষ্ঠ সরকার, ন মোচয়ের চ সমপেত মৃত্যু। এই ধরুন আমরা সকলেই জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করছি যখন, তখন মালবাহী পশুর মতন মৃত্যুটাকেও কিন্তু আমাদের মাথাতে বহন করে নিয়ে আসছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, কেউ থাকবে না। তাই এই যে পুনঃ পুনঃ জন্মম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ জননী জঠরে শরণম, এর থেকে যিনি মুক্ত না করতে পারেন, তিনি যেন গুরু না হন। কেমন ভাবে? ভগবত ভজনের উপদেশ দিয়ে। ভগবত ভজনের উপদেশ দিয়ে শিষ্যকে যদি ভজনের পথে উদ্বুদ্ধ না করেন, যদি প্রচোদিত না করতে পারেন, তাহলে তাকে এই জন্মানো আর মরা, জন্মানো আর মরা, এই তার হয়েই যাবে, হয়েই যাবে। কিন্তু গুরুদেবের কৃপায় তার যদি এই ভজন করতে করতে, ভজন করতে করতে ভজন অনুভবটা আসে যে পরিভজন ইয়ে আত্মনুঘাস, পরিভজনটাই আত্মার খাদ্য। পরিভজন না করলে এই আত্মা আসবেই যাবে, আসবে যাবে, রাজ্যে আর নাই। তাই গুরুদেব কি ভগবত ভজনে তার চরণাশ্রিত শিষ্যকে উপদেশ দিয়ে প্রচোদিত করতে হবে, অগ্রসর করে দিতে হবে, যাতে তার এই মায়ার তরঙ্গে, এই পুনঃ পুনঃ আসা যাওয়ার থেকে একদিন না একদিন তার মুক্তি হয়। তাই এই গুরুদেবের নামিকা প্রজাপতি জ্ঞান, ভগবান বলছেন উদ্ধবকে, তপসা উপশমন বা
সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। ভগবান উদ্ধবকে বলছেন, আমি গৃহস্থ ধর্মের দ্বারা তত তুষ্ট হই না, ব্রহ্মচর্য ধর্মের দ্বারা তত তুষ্ট হই না, বানপ্রস্থ ধর্মের দ্বারা তত তুষ্ট হই না, এমনকি জ্যোতি ধর্ম অর্থাৎ সন্ন্যাস ধর্ম নিয়ে তপস্যা করলে তত তুষ্ট হই না, যত তুষ্ট আমি হই গুরু সেবার দ্বারা। অর্থাৎ ভগবান উদ্ধবকে বলছেন, গুরু সেবাতে আমি যত তুষ্ট হই, সে আপনি সন্ন্যাসী হন, আপনি ব্রহ্মচারী হন, আর আপনি বানপ্রস্থী হন বা সদাচারী গৃহস্থী হন, ভগবান গুরু শুশ্রূষার মতন কোন সেবার দ্বারা তুষ্ট হন না। তাই গুরুদেবের এত মর্যাদা শাস্ত্রে দেয়া আছে। শ্রীধর স্বামীপাদ এই শ্লোকের উপর টিকা করে বলছেন যে যারা গুরু সেবা করেন তাদের ভগবত সেবা নাপেক্ষাতে ভগবত সেবার অপেক্ষা পর্যন্ত রাখে না, গুরু সেবার এত মর্যাদা দিন। কাজেই সেই গুরুদেব যেমন হবেন সেটা তার স্বরূপ থেকে বোঝা যাবে। যেমন আমাদের যার স্মরণোৎসবে আমরা তাকে স্মরণ করছি, একাধারে শাস্ত্রে নিপুণ, একাধারে ভজনে নিপুণ। তার জীবনী পর্যালোচনা করতে দেখতে পাই তার হুগলি জেলার অন্তর্গত বেলমুড়ি, তাই তো বেলমুড়ি পোড়াবাজার, পোড়াবাজার বেলমুড়ি। শিবাজী মহারাজ পরিহাস করে বলতেন শ্রীফল আর চাল ভাজা, বেলমুড়ি শ্রীফল আর চাল ভাজা। তার ছোট ভাই হচ্ছেন শ্রী পাটবাড়ি আশ্রমের পূর্বতন মহন্ত শ্রী মধুসূদন দাস বাজী মহারাজ। মধুসূদন দাস বাজী মহারাজ অবশ্য শ্যামানন্দ বাজী মহারাজের থেকে আগে 1 বছর আগে গৃহত্যাগ করে চলে এসেছিলেন। এই যে শ্রীমৎ মহাপ্রভুর আগমনী উৎসব আসছে, মঙ্গলবার মহাপ্রভু এখানে আসবেন, সেই উৎসব দর্শনের জন্য শ্যামানন্দ বাবা, যার পূর্বাশ্রমের নাম ছিল শিবপ্রসাদ, শিবের প্রসাদে হয়তো জন্ম হয়েছিল, শিবপ্রসাদ ঘোষ, গোপ বংশে জাত। এসে বাবাজি মশাইকে প্রথম দর্শন করেন। বাবাজি মহারাজ তাকে আদর করে ডেকে নেন, কাছে বসেন। সেই থেকেই বাবাজি মহারাজের স্বরূপটা তাকে আকর্ষণ করে। পরবর্তীকালে এই পোড়াবাজার বেলমুড়িতে বাবাজি মহারাজ একটি নাম সংকীর্তনে, নাম যজ্ঞে পরিবাসক কীর্তন করতে গিয়েছিলেন। তখনই সেই বাবাজি মহারাজের সেই জাত ভাবাঙ্কুর স্বরূপ দেখে নিরন্তর কান্তেন তো বাগ্ভি স্তুবন্ত মনুষাসরন্ত তন্নানন্ত অপনিশমী তৃপ্তা ভক্তা শ্রবণ নেত্র চলা সমগ্র মায়ুম হরের সমর্পয়তে। বাবাজি মহারাজ নিরন্তর কাঁদছেন, নিরন্তর স্মরণ করছেন, নিরন্তর দণ্ডবোধ করছেন, অপরিসংখ্য তথাপি না তৃপ্তা। তাই ভক্ত করে কি সমগ্র মায়ুম হরের সমর্পয়তে। ওই কেঁদে কেঁদে বাবাজি মহারাজকে যেমন দেখেছি, কেঁদে 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 সমগ্র আয়ুটা যেন চোখে জল দিয়ে বার করে নিতাই গৌরের চরণে ঢেলে দেন। সেই স্বরূপ দর্শন করার পরই বোধ হয় 9 বছর পরে বাবাজি মহারাজের চরণাশ্রয় করেন। তারপরে কিছুদিন পাটবাড়ি আশ্রমে গুরু সেবার পর বাবাজি মহারাজ ব্রজে পাঠিয়ে দেন। সেখানে বাবাজি মহারাজের যে প্রধান এবং প্রথম দিকে যে শিষ্য গৌরাঙ্গ দাস বাবা এবং রজনী দাস বাবা তাদের সঙ্গ পান। এবং একবার এই কার্তিক মাসে
রাস কীর্তন করতে যাওয়ার সময় বাজে মহারাজ রজনী বাবাকে আদেশ করেন শ্যামানন্দ বাবাকে বিশাশ্রয় করবার জন্য, ভিক দান করার জন্য, এবং শ্রী গুরু আদেশ পেয়ে রজনী বাবা শিবপ্রসাদকে ভিকাশ্রয় করে শ্যামানন্দ বাবাজি করেন। তারপরে তার বড় দাদা, বড় গুরুভাতার আদেশে এই ব্রজ পরিক্রমায় বেরোন এবং সেখানে শ্যামানন্দ বাবার কঠোর ভজনের সমস্ত উল্লেখ দেখি। কদমঝাড়িতে গিয়ে এক, নামটা স্মরণ হচ্ছিল সম্ভবত গুরুদাস, তিনিও খুব কঠোর ভজনানন্দে তাহার সঙ্গ করেন এবং শ্যামানন্দ বাবার কঠোর ভজন আরম্ভ হয়। এমনকি দিনের পর দিন উপবাস করেও ভজন করেছেন, এমনও হয়েছে, এবং সেখানেই তার ভজন অনুভব লাভ হয়। এবং তিনি, দেখেছি আমি, আজকেই পেয়েছি এই গ্রন্থটা, যে ভজনের মধ্যে দিয়ে একটা রাধারানীর স্বরূপটা দর্শন হয়েছিল। রাধারানী তাকে আদেশ করেন গুরু সেবা করার জন্য। তারপরে প্রায় 14 বছর ব্রজে পরিক্রমা করে এবং ব্রজেতে ভজন করে শ্যামানন্দ বাবা আবার এই পাটবাড়ি আশ্রমে গুরুচরণ সকাশে আসেন এবং গুরু সেবায় নিজেকে নিমগ্ন করেন। আমি আপনাদের বললাম একটু আগেই যে ভগবান উদ্ধবকে বলেছেন, গুরু সেবাতে আমি যত তুষ্ট হই তত তুষ্ট আমি গার্হস্থ ধর্মে হই না, ব্রহ্মচর্য ধর্মে হই না, বানপ্রস্থতে হই না, এমনকি সন্ন্যাস ধর্মেও হই না। সেই গুরু সেবাতে তিনি আত্মনিয়োগ করেন এবং শিষ্য ভক্ত অনুগত ব্যক্তিদের কাছে যা কিছু পেতেন সব গুরুপাঠের সেবায় তিনি অক্লেশে দান করতেন। গুরু সেবায় এমন পণ্ডিত এবং ভজনানন্দী বৈষ্ণব আজকালকার দিনে খুবই বিরল। এই যে স্মরণ মহোৎসব, এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে জানেন, মানে অমনোযোগী ছাত্র তার পাঠে মনোযোগ আকর্ষণ করার জন্য, এখন আর অবশ্য না, আমাদের ছোটবেলায় স্কুলে দেখেছি মাস্টারমশাইরা বেদ নিয়ে ক্লাসে ঢুকতেন এবং টেবিলের ওপর বেদটা ঠকাস ঠকাস করে মারতেন ছাত্রদের ভয় দেখাবার জন্য, যাতে পাঠে মনোযোগ দেয়। হয়তো মাঝে মধ্যে পিটিও দু একবার বেত্রাঘাত। ঠিক তেমনি আমাদের অবস্থাটা ওই অমনোযোগী ছাত্রের মতন, যাদের নিরন্তর স্মরণ করা উচিত। শাস্ত্রও বলছেন সর্তব্য সততম বিষ্ণু বিসর্তব্য নজাত উচিত। নিরন্তর কৃষ্ণ ভজন করবে, কোনো বিস্তৃত না। এখন নিরন্তর যারা কৃষ্ণ ভজন করবে তার সেই সিঁড়িটাই তো শ্রী গুরুদেব, যে তাকে ভজন না করলে তো আর কৃষ্ণ ভজন হবে না, তার মাধ্যম দিয়েই তো পবিত্রকে ধরতে হবে। তাই এই স্মরণ মহোৎসব গুলো আমাদের যেন সেই পিঠের মতন উপর বেদের বাড়ি মেরে আবার মনে করিয়ে দেয় যে স্বরূপ ঘুরে যাচ্ছ। যাদের স্মরণ করা উচিত তাদের স্মরণ করছো না, অতএব স্মরণ করো। তাই এই সাম্বৎসরিক স্মরণোৎসবে সেই ভজন অনুভবী কঠোর ভজনানন্দী এবং গুরু পাদপদ্মে
যিনি নিজেকে সমর্পণ করেছিলেন সমর্পিত চিত্ত, সেই বৈষ্ণবীর এই স্মরণ সভায় তার কিছু কথা বলে নিজেরই আত্মশোধন হলো, নিজেরই চিত্তশুদ্ধি হলো। তার চরণেই আমার দণ্ডবত প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় জয় নিতাই, জয় গৌর।